পুনরুত্থানের দৃশ্যে আপনাকে স্বাগতম। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন বেলটি সক্রিয় করুন যাতে আপনি আমাদের সর্বশেষ গল্পগুলি মিস না করেন। এখন আসুন আমরা আপনাকে কুরআনের সবচেয়ে মর্মান্তিক গল্পগুলির মধ্যে একটিতে নিয়ে যাই, একমাত্র মহিলার গল্প যা এর আয়াতগুলিতে সরাসরি নিন্দা করা হয়েছে। গল্প। একসময় একজন মহিলা ছিলেন যার নাম চিরন্তন হয়ে ওঠে, সম্মানে নয়, গৌরবে নয়, বরং লজ্জায়। তাকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলা হতো। তার নাম কুরআনে চিরকাল লিপিবদ্ধ আছে, ধার্মিকতার জন্য নয়, বরং সমস্ত প্রজন্মের জন্য একটি সতর্কীকরণ হিসাবে। তিনি ক্ষমতায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মক্কার প্রভাবশালী গোত্র কুরাইশের প্রধানদের মধ্যে ছিলেন। শৈশব থেকেই তিনি গর্ব, অহংকার এবং প্রভাবের ক্ষুধা নিয়ে বেড়ে ওঠেন। যখন তিনি কুরাইশের অন্যতম ধনী ব্যক্তি আবু লাহাবকে বিয়ে করেন, তখন তার শ্রেষ্ঠত্বের অনুভূতি আরও দৃঢ় হয়। একসাথে তাদের একটি শক্তিশালী দম্পতি হিসেবে দেখা হতো, ধনী, ভীত এবং সম্মানিত। কিন্তু সেই সম্পদ এবং ক্ষমতার আড়ালে তার হৃদয় হিংসা, তিক্ততা এবং ঘৃণায় পূর্ণ ছিল। তিনি ছিলেন বাগ্মী, তীক্ষ্ণভাষী এবং প্ররোচনাপ্রিয়। তিনি বাজারে মহিলাদের উত্তেজিত করতে পারতেন, গলিতে গুজব ছড়াতে পারতেন এবং তার জনগণের হৃদয় ঘৃণার ইন্ধন যোগাতে পারতেন। তিনি নিয়ন্ত্রণ পছন্দ করতেন এবং কেবল একটি জিনিসকেই ভয় পেতেন, তার মর্যাদা হারানো। মক্কা কাঁপিয়ে দেওয়ার দিনটি এলো। সম্মানিত বনু হাশিম বংশের একজন ব্যক্তি, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, দাঁড়িয়ে ঘোষণা করলেন যে তিনি আল্লাহর রাসূল। শহর থেমে গেল। কেউ কেউ উপহাস করল, কেউ প্রশ্ন করল, আবার কেউ কেউ বিশ্বাস করল। কিন্তু উম্মে জামিল এটাকে বিশ্বাস বা ওহী হিসেবে দেখতেন না। তিনি এটাকে হুমকি হিসেবে দেখতেন। তার কাছে ইসলাম সত্যের বিষয় ছিল না, এটি ছিল ক্ষমতার বিষয়। যদি মুহাম্মদকে অনুসরণ করা হয়, তাহলে তার গোত্রের আধিপত্য ভেঙে যেতে পারে, তার পরিবারের মর্যাদা ম্লান হয়ে যেতে পারে এবং তার গর্ব ভেঙে যেতে পারে। তিনি লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। আবু লাহাব প্রকাশ্যে নবীর বিরোধিতা করলেও উম্মে জামিল আরও এগিয়ে গেলেন। তার কথা বিষে পরিণত হল। সে মক্কার মধ্য দিয়ে হেঁটে চিৎকার করে বলতে লাগল, মুহাম্মদ একজন মিথ্যাবাদী, মুহাম্মদ একজন পাগল, পরিবারকে বিভক্তকারী একজন জাদুকর। তার মিথ্যা ছিল তার সম্মানের দিকে লক্ষ্য করা ধারালো তীর। কিন্তু তার অভিযান কেবল কথার মাধ্যমেই থামেনি। রাতে সে নবীর পথে কাটা পাথর এবং কাঠ বহন করত, আশা করে তাকে আহত করবে। তিনি তার সম্পদ ব্যবহার করে প্রচারণা চালাতেন এবং প্রাথমিক মুসলিমদের বিরুদ্ধে বয়কটকে উৎসাহিত করতেন, তাদেরকে অর্থনৈতিক ও সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দিতেন। তিনি নারীদেরকে নবীর মহীয়সী স্ত্রী খাদিজার কাছ থেকে দূরে থাকতে চাপ দিতেন এবং মুমিনদের প্রতি দয়া প্রদর্শনকারীদের উপহাস করতেন। তার নিষ্ঠুরতা এতটাই স্থায়ী ছিল যে তার নাম ঐশ্বরিক ওহীর মাধ্যমে অমর হয়ে যায়। আকাশ থেকে একটি ছোট কিন্তু শক্তিশালী অধ্যায় অবতীর্ণ হয়েছিল। তারপর আবু লাহাবের হাত ধ্বংস হোক, সে ধ্বংস হোক। তার সম্পদ এবং উপার্জন তার কোন কাজে আসবে না। তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হবে। আর তার স্ত্রী, যিনি কাঠের বাহক, তার গলায় খেজুর গাছের রশি। সূরা আল মাসাদ। পুরো মক্কা শহর হতবাক হয়ে গেল। এর আগে কখনো কোনো মহিলার শত্রুতাকে ধর্মগ্রন্থে এত সরাসরি নিন্দা করা হয়নি। সেই মুহূর্ত থেকে উম্মে জামিল কাঠের বাহক হিসেবে পরিচিতি লাভ করেন, যিনি ঘৃণার ইন্ধন যোগান এবং ধ্বংস ছড়িয়ে দেন তার প্রতীক। কিন্তু নিজেকে বিনীত করার পরিবর্তে তিনি ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি একবার পাথর নিয়ে পবিত্র মসজিদে প্রবেশ করেন, নবীকে খুঁজতে খুঁজতে। তিনি আবু বকরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, তোমার সঙ্গী কোথায়? আমি এই পাথর দিয়ে তাকে চূর্ণ করতে এসেছি। তবুও আল্লাহর ইচ্ছায় তিনি নবীকে দেখতে পাননি, যদিও তিনি ঠিক সেখানে বসেছিলেন। ঐশ্বরিক সুরক্ষায় অন্ধ হয়ে তিনি ক্রোধে অপমানিত হয়ে চলে যান। বছর যতই গড়িয়েছে, ইসলামের বিরুদ্ধে তার যুদ্ধ আরও অন্ধকার হয়ে উঠছে। আবু লাহাবের সাথে একত্রে তিনি কুরাইশ নেতাদের উপর তাদের নির্যাতন তীব্রতর করার জন্য চাপ প্রয়োগ করেন। তারা নবীকে পাথর ছুঁড়ে হত্যা, তার অনুসারীদের নির্যাতন এবং সামাজিক বয়কটের নির্দেশ দেন, যা দীর্ঘ 3 বছর ধরে মুসলমানদের অনাহারে রেখেছিল। তবুও এই সমস্ত নিষ্ঠুরতার পরেও ইসলামের বিকাশ অব্যাহত ছিল। তারপর তার পতন ঘটে। এক সময়ের ধনী ও গর্বিত ব্যক্তি আবু লাহাব এক অপমানজনক রোগে আক্রান্ত হন, যার ফলে তার শরীর অসহনীয় দুর্গন্ধে পচে যেত। কুরাইশরা তাকে ত্যাগ করে, এমনকি তার পরিবারও তাদের থেকে দূরে সরে যায়। তিনি একা দুর্দশায় মারা যান এবং তার মৃতদেহ কয়েকদিন ধরে কবর না দিয়ে রাখা হয়। অবশেষে লোকেরা এটিকে একটি গর্তে ফেলে দেয় এবং পাথর দিয়ে ঢেকে দেয়। উম্মে জামিল, যিনি একসময় তার সৌন্দর্য, ক্ষমতা এবং সম্পদ নিয়ে গর্ব করতেন, তাকে অপমানিত অবস্থায় বিধবা অবস্থায় ফেলে রাখা হয়। মক্কার লোকেরা আর তার জিহ্বাকে ভয় পায় না। তারা তার উপর যে ঐশ্বরিক অভিশাপ নেমে এসেছিল তা নিয়ে ফিসফিস করে কথা বলত। সময়ের সাথে সাথে সেও এক অপমানজনক পরিণতির মুখোমুখি হয়েছিল। তার গল্পটি কেবল অহংকার, নিষ্ঠুরতা এবং সত্যের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হিসাবে স্মরণ করা হয়। শিক্ষা। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার এবং ঘৃণা কেবল ধ্বংসের দিকে নিয়ে যায়। সম্পদ কলুষিত হৃদয়কে রক্ষা করতে পারে না। ক্ষমতা একজনকে ঐশ্বরিক ন্যায়বিচার থেকে রক্ষা করতে পারে না। উম্মে জামিল ভেবেছিলেন যে তিনি ঈশ্বরের বার্তাকে নীরব করতে পারেন, বরং তার নিজের নাম তার পরবর্তী সকলের জন্য একটি সতর্কীকরণ হয়ে ওঠে। কুরআন তার ভাগ্য সংরক্ষণ করেছে যাতে প্রতিটি প্রজন্ম জানতে পারে, যারা মিথ্যা ছড়ায়, ঘৃণা ছড়ায় এবং সত্যের বিরোধিতা করে তাদের পরিণতি ভোগ করতে হবে, এই পৃথিবীতে এবং পরকালে। আউট্রো। এটি ছিল উম্মে জামিলের গল্প, কুরআনে অভিশপ্ত মহিলা। এটি একটি স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত সম্মান সম্পদ বা মর্যাদায় নয়, বরং বিশ্বাস এবং ধার্মিকতায়। ঈশ্বর আমাদের অহংকার থেকে রক্ষা করুন, আমাদের নম্রতার দিকে পরিচালিত করুন এবং আমাদের হৃদয়কে সত্যের উপর দৃঢ় রাখুন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনি এই গল্পটি অর্থপূর্ণ মনে করেন,
তাহলে দয়া করে রেজারেকশন সিনস সাবস্ক্রাইব করে এই ভিডিওটি লাইক করে এবং আমাদের ভবিষ্যতের রিলিজগুলি মিস না করার জন্য বিজ্ঞপ্তি বেল টিপে আমাদের সমর্থন করুন। পরবর্তী সময় পর্যন্ত